নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো স্কুল থেকে ফিরে এসে যখন দিদাবাড়িতে আসি তখন কিন্তু দেখি ঠাকুরের কাপড়ে কিন্তু রং পাতা হয়ে গেছে। আসলে আপনারা যে ঠাকুরগুলি দেখতে পাচ্ছেন এগুলি হলো বোর্ডের ঠাকুর। আর এই ধরনের ঠাকুরগুলিতে কিন্তু বিশেষ কারুকার্য লক্ষ্য করা যায়। তার কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো যে কাপড়টা রয়েছে, সাজসজ্জা রয়েছে, সমস্ত কিছু কিন্তু মাটির ছাঁচের তৈরি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে এই কাপড়টা কিন্তু অভ্র দিয়ে আঁকা হয়েছে। মানে প্রথমে কি করা হয় যে আঠা দিয়ে খুব সুন্দর করে ডিজাইনগুলো তুলে নেওয়া হয় এবং তারপরে অভ্রটাকে খুব সুন্দর করে সেট করে দেওয়া হয়। আর এরপরে এত সুন্দর একটা ডিজাইন ফুটে ওঠে, যেটা দেখলে কিন্তু চোখটা জুড়িয়ে যায়। সত্যি হাতের কাজ অতি সুন্দর। আসলে এই ধরনের ঠাকুরগুলিতে কিন্তু আগে কাপড়টি এঁকে নেওয়া হয়, যদিও প্রথমে অনেক সময় চোখ মুখটা রেডি করে নেওয়া হয় যাতে সময়ের সাথে সাথে কাজটিকে তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায়। তার কারণ শেষের দিকে কিন্তু প্রচণ্ড চাপ থাকে। কিন্তু যেহেতু যে আর্টিস্ট যিনি রয়েছেন তিনি চলে এসেছিলেন, সেজন্য ওনাকে দিয়ে আগেই কাপড়ের পাটি আঁকিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আস্তে আস্তে দাদা চোখটা রং করবেন। আর এই যে দেখতে পাচ্ছি নিনিও আমার এক দাদা, মানে আমার বড় জ্যাঠার ছোট ছেলে। আসলে যেহেতু নিম্নচাপের সময় চলছে সেই জন্য কিন্তু ঠাকুরগুলো ঠিকমতো শুকোচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণে তাপটা রোদটা পাচ্ছে না। তো সেই কারণের জন্য ওগুলোকে কিন্তু হিট দিয়ে একটু শুকনো করে নেওয়া হচ্ছে, যাতে রঙটা যখন দেওয়া হয় সেটা যেন খুব সুন্দরভাবে ফোটে। আর ঠাকুর রং করার ক্ষেত্রে কিন্তু ঠাকুরটা শুকনো হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই যে দেখতে পাচ্ছেন এটি একটি মা কালীর প্রতিমূর্তি। আর এই যে প্রতিকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অতি সুন্দর আর সম্পূর্ণটাই হাতে তৈরি করা, মানে কোনো কিছু এখানে ছাঁচের নেই, পুরোপুরি সম্পূর্ণ হাতে তৈরি করা। কেমন স্মুথ নিখুঁত আপনারা দেখলে বুঝতে পারবেন, চোখগুলি টানা টানা। এটা ভগবান শিবের প্রতিকৃতি। তো আমার দেখে ভীষণই ভালো লেগেছিল, তো ভাবলাম একটু ক্যাপচার করাই যাক। আর এই যে ছোট্ট একটি শিয়াল রয়েছে যাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল, বেশ কিউট করে। আর হাতের কাজও অতি নিখুঁত, অতি সুন্দর। আর এই যে দাদা যিনি রয়েছেন ইনি কিন্তু সুবীর পার্লার কারখানাতেও অনেক কাজ করেন এবং অনেক সুন্দর সুন্দর হাতের কাজ এনার রয়েছে এবং মডেল তৈরিতে বেশ পটু। এক কথা এনার কাজ আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এনার যে চক্ষুদান সেটাও কিন্তু অতি অসাধারণ। তো দাদা ভেতরে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে একটু যাতে ভালো ওঠে সেই জন্য ওটি ধরেছিলেন। আর এটি ক্ষুদিরাম বসুর একটি প্রতিকৃতি। হাতের কাজ অতি সুন্দর, অতি নিখুঁত, মানে যতটা ভালো বলা যায় ততটাই কম হবে। আসলে এটি ঘরের মধ্যে ছিল, আর যেহেতু দীর্ঘ সময় ধরে ছিল সেই কারণের জন্য কিন্তু বেশ একটু কাদামাটি গায়ে জমে গেছিলো। তো যেহেতু আমি পিসির বাড়ি সকালবেলা ঘুরতে গেছিলাম, তো দাদা বললো যে যেহেতু মডেলটা বাইরে বার করে দেওয়া রয়েছে তো উনি একটু ঝেড়ে দিলেন যে একটু ভিডিও করেই নিই। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছেন পেছনে একটা বাঁধন দেওয়া রয়েছে। আর এই মডেলটির মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু প্রকাশ করা যায়, যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে জ্বলজ্বল করছে। তো এইভাবে ভিডিওটি করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন অবশ্যই ফলো করতে পারেন। প্রত্যেকের স্বাগত। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে যে কাজটা, মানে অতি অসাধারণ। সামনে থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে কাজটা কতটা পরিমাণ নিখুঁত এবং সুন্দর। এমনকি পায়ের আঙুলগুলো আপনারা খেয়াল করুন যে কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এক কথায় অনবদ্য কাজ, যেটা দেখে ভীষণ আপ্লুত মনে হয়। এই যে পেছনের সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।